জ্বালানি তেলের জন্য যানবাহনের এই সারি চলে গেছে কয়েক কিলোমিটার। পাম্পের সামনে কেউ অপেক্ষা করছেন রাত ৩টা থেকে, কেউ আবার সেহরি সেরেছেন গাড়িতেই। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি তেল সংকটের শঙ্কায় গত কয়েকদিন ধরে পাম্পগুলোতে এমন চিত্র দেখা যাচ্ছে। ৩টা বাজে আইসি, এখন বাজে কয়টা? এখন বাজে ১টা। এখন বলতেছে 3টা বাজে দিব, তাহলে 12 ঘন্টা পরে পাবো আর কি। যাদের তেল লাগবে 10 লিটার তাদের নিয়ে যাচ্ছে 20 লিটার। যাদের এখানে আমাদের তো একটা পরিমাপ করে দিচ্ছে, অনেকের আছে বাসা জায়গাগুলো খুঁজে দেখেন তো তাদেরকে তেল পাওয়া যাবে। এবং পাশাপাশি আরও একটা ব্যাপার হইতেছে, যদি কালকে যদি বলা হয় যে কেয়ামত হবে, তা আজকে দেখবেন কাপড়ের দামও বেড়ে গেছে। সেটা থাকার পরে ওনারা বলতেছে, মাইকিং করে বলতেছে যে এখানে তেল শেষ ওনাদের। দীর্ঘ সময় অপেক্ষার পর তেল মিললেও চাহিদা অনুযায়ী না পাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। আবার অনেকের অভিযোগ, তেল থাকা সত্ত্বেও মজুত করছেন পাম্প কর্তৃপক্ষ। এদের পর্যাপ্ত পরিমাণ তেল আছে, আসলে সংরক্ষণ করা আছে, তবে যতটুকু ধারণা করতেছি তেল দিচ্ছে না। কোন একটা সিন্ডিকেট হয়তো এর পেছনে কাজ করতেছে। যে পরিমাণে কষ্ট, এই কষ্ট হিসাব করে মিনিমাম 500 টাকার তেল দেওয়া উচিত, তাহলে মানে কষ্টের দাম হয়। ডাক্তারের গাড়ি আমার তো ইমার্জেন্সি দরকার লাগে, 10 লিটার করে তেল দিলে তো আর হয় না আমাদের। এদিকে তেল মজুত শেষ হওয়ায় গত রাত থেকে অনেক পাম্প বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন ক্রেতারা। তবে পাম্প কর্তৃপক্ষরা বলছেন, গুজব ও অতিরিক্ত চাহিদার কারণেই সাময়িক এই পরিস্থিতির তৈরি হয়েছে। এটা আননেসেসারি আমার কাছে মনে হচ্ছে। এটার সে যৌক্তিকতা, সেরকম যৌক্তিকতা নেই। কিছু আছে যে, এবং সেটা এখনও সংকট সেভাবে কিন্তু হয়নি বাংলাদেশে। আমরা কিন্তু ফিউল পাচ্ছি সরকারের পক্ষ থেকে। শুক্র শনি ডিপু বন্ধর কারণে আমাদের তেল মজুদ নাই। আজকে রবিবার, আজকে তেল ডিপু খুলছে, আমরা তেল আনতে গেছি। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলছেন, আজ দুটি জাহাজ নোঙরের পর দেশে জ্বালানির মজুদ আরও বাড়বে। তেলের দাম বাড়ানো হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। তাহলে এই দুইটা জাহাজ এসে তেল ডেলিভারি করার পরে আমার মজুদটা আরও বাড়বে। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা যাচ্ছে তাই ভাবে খরচ করব। আমরা রেশনিংটা আমরা চালিয়ে যাব, যে আপাতত আমরা বিদ্যুতের দাম বাড়াচ্ছি না। সুতরাং দাম বাড়বে বলে ভয়ে তেল ভরে মজুদ করবেন, এটা ঠিক হবে না। যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন মন্ত্রী। তেলের অভাব নাই। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। আমরা জানি না ওই যুদ্ধ কবে বন্ধ হবে।